সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ভোটের কালি মোছার আগে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীতে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এছাড়া 14 এপ্রিল কৃষক কার্ড প্রদানের ঘোষণা দেন তারেক রহমান। ঈদ সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ট্রেনে যাত্রার দ্বিতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। এদিকে সড়ক পথেও শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। গাবতলী, গুলিস্তান, সায়দাবাদ, মহাখালী সহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীর চাপ। ঈদ যাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নে লক্কর ছক্কর বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার গাবতলীতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। যানজট কমানোর জন্য ঈদের আগে ও পরে ট্রাক ও কভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে 11 দল রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, সরকার গঠনের পর জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। ইরানের খার্ক দ্বীপের সব সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জ্বালানি বাণিজ্য পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন তিনি। এদিকে ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর উপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক বার্তার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল। ইরানের দাবি, বিশ্বকাপ থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই, সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় বসবে বিশ্বকাপ আসর। জি গ্রুপে ইরানের 3টি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।